অনেক দিন ধরে কিছু কাজ করব ভাবি, কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠছে না। কিন্তু আর না, এবার করতেই হবে। ওই জন্য কোনো দিকে না তাকিয়ে চারজনে মিলে বেরিয়ে পড়লাম। 300 টাকা দিয়ে খেয়ে নিতাম। কোন কাজটা আগে করব সেটাই আমি আর আমার কর্তামশাই চিন্তা করছি, কোনটা দিয়ে শুরু করা যাবে। আমরা তো চলেই চলেছি, বুঝতে পারছি না যে কোন দিকে যাব। কোন দিক যাবে? বাদিকে পঞ্চবটি বলো। ও তারাও দেখা যায়, ব্রিজের ওখানটায় যাই, তারপরে দেখাচ্ছি। এখন যাচ্ছি রামপুর পঞ্চবটির উপর থেকে। এই জায়গাটা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কোনো সময় যদি সুযোগ সুবিধা হয় তোমাদের নিয়ে যাব। সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিই, চলো। এটা হলো রামপুর গোদাবরী যে ঘাট হয় সেটা। ব্রিজে দাঁড়ালে দেখাতে পারতাম, কিন্তু এখন গাড়ি চলছে বলে দেখাতে পারছি না। একদিন নিয়ে আসবো তোমাদের এখানে। মানে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা। এরপরে আমরা আজ ক্রস করছি নাসিকের সবথেকে বড় হোলসেলার মার্কেট, দহিপুল আর শালিমার। রাস্তার একদিকে দহিপুল, অন্যদিকে শালিমার। এটা সস্তার জিনিসও পাওয়া যাবে, দামের জিনিসও পাওয়া যাবে, ব্র্যান্ডেডও পাওয়া যাবে, লোকালও পাওয়া যাবে। আর এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, সবই কিছু পাওয়া যায়। যেতে যেতে ঠিক করলাম সবার আগে যাব আমার ছোট মেয়ের তিয়ার জন্য ব্যাডমিন্টন কিনতে। ব্যাডমিন্টনে তো ভর্তি করে দিয়েছি ওকে, কিন্তু জিনিসপত্র কেনার অভাবে, মানে জিনিসপত্র নেই বলে ওকে ক্লাসে আমরা নিয়ে যেতে পারছি না। আর এই যে দোকানটা থেকে আসলাম, এটা হলো স্পোর্টসের দোকান। সমস্ত খেলাধুলার জিনিস এখানে পাওয়া যায়। আমরা এখন আসলাম ব্যাডমিন্টন কিনতে। তিয়াকে, মানে আমার ছোটো মেয়েকে ব্যাডমিন্টনে ভর্তি করা হবে। তো ওখানে গেছিলো যেখানে ভর্তি করা হবে, তো বলেছে তুমি এখন ছোটো মানুষ, তুমি নর্মাল ব্যাডমিন্টন নাও, যেটা ও নিজে খেলতে পারবে, মানে কমফোর্টেবলভাবে খেলতে পারবে। তো এখানটা এসে দেখা যায় কী কী নেওয়া যায়। এটা একটা খেলার দোকান, মানে খেলার জিনিসপত্র পাওয়া যায় এখানে। সুইমিং স্যুটও পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়, মানে খেলার যা যা জিনিস থাকে সব কিছুই। এমনকি হেলমেটও পাওয়া যায়, দেখো বিভিন্ন ধরনের কালারিং হেলমেটও আছে। কথাতে আছে না কিনলে বোঝা যায় না। আমিও ছোটোবেলায় ব্যাডমিন্টন খুব খেলতাম, কিন্তু লোকাল ব্যাডমিন্টন দিয়ে, মানে 150-200 এরকম ধরনের দামের ব্যাডমিন্টন কিনতাম। এখানে এসে দেখছি এক একটা ব্যাডমিন্টন সেট হলো 700 টাকা, 800 টাকা, 900 টাকা, 1500, 2000, যত উঁচু ব্র্যান্ডের দিকে যাবে সেরকম দাম। তো অত বেশি দামের তো দরকার নেই, একদম নিম্নতমের দামের একটা পছন্দ করলাম, সেটা হলো 750 থেকে 800-র মধ্যে। কেন কি একদম প্রথম স্টেজ আমার ছোটো মেয়ের হাতে খড়ি বলতে গেলে। তো সেই হিসাবে ওকে একদমই নর্মাল কম দামেরই ব্যাডমিন্টন কিনে দেওয়া হলো। তারপরে যখন হাতের পুরোটা সেটিং হয়ে যাবে, তারপরে আবার সুন্দর ব্যাডমিন্টন কিনে ব্যাডমিন্টন নেওয়া হচ্ছে। আর তার সাথে সাথে দেখো চাও পেয়ে গেলাম। দোকানে চা সার্ভিস করতে আসে, সেখান থেকে একটু চা নিয়ে নিলাম। প্রথম সে নিজেই বলছে চা খেলে খেয়ে নাও, পরে কিন্তু হবে না, মানে পরে আর সুযোগ নেই, তার থেকে ভালো এখনই খেয়ে নিই। এই দেখো, তোর কাছে থাকবি করে, তুই তো জুতোগুলো নষ্ট করে দিস। হ্যাঁ, এবার প্ল্যান হচ্ছে জুতো নিতে যাবে। দুটো ব্যাডমিন্টন কেনা হয়ে গেল এক সেট, তার সাথে একটাই কক নেওয়া হয়েছে। এবার আমরা নেব ব্যাডমিন্টনের জন্য জুতো। ব্যাডমিন্টনের জন্য যে আলাদা রকমের জুতো পাওয়া যায়, সত্যি বন্ধুরা আমি আগে কোনোদিনও জানতাম না। এই দোকানে এসেই জানলাম যে প্রত্যেক খেলার জন্য আলাদা আলাদা ধরনের জুতো। তো এই ধরনের জুতো হলো ব্যাডমিন্টনের জন্য ইউজ করা হয়। আর জুতোর গায়েও লেখা আছে ব্যাডমিন্টনেরই জুতো এটা। আর এই যে গ্রিপগুলো দেখছো, এইগুলো দারুণ। গ্রিপ অনুযায়ী কিন্তু জুতো পরতে হয়, কারণ নাহলে বাচ্চাদের পা স্লিপ হয়ে যেতে পারে। বাচ্চা হোক আর বড় হোক, যেই হোক না কেন, পা স্লিপ হয়ে গেলে সেই খেলাটা খেলবে কি করে। এই জন্য প্রত্যেক খেলার জন্য নির্দিষ্ট জুতো পাওয়া যায়। আগে জানতাম স্কেটিংয়ের জুতো হয়, কিন্তু যে ব্যাডমিন্টনের জুতো হয় সেটাই প্রথম আমি জানলাম। তোমরা জানতে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এই জুতোটা পছন্দ হয়েছে, ওর পায়েরও মাপের হয়েছে, কালারটাও বেশ দেখতে সুন্দর, আর জুতোটাও কিন্তু বেশ চমৎকার লাগছে। জিনিসপত্র একদিককার কেনা কমপ্লিট, মানে ছোটো মেয়ের আমার জিনিস সমস্ত সব কেনা হয়ে গেল। এবার আমাদের যেতে হবে অন্য দোকানে, মানে বড় মেয়ের জন্য কিনতে। এখান থেকে নিলাম ব্যাডমিন্টনের সেট, মানে দুটো সেট, তার সাথে একটা কক,
আর ব্যাডমিন্টনের জন্য আলাদা করে যে জুতো পাওয়া যায় আমি জানতাম না আমার জীবনে যে ব্যাডমিন্টনের জন্য আলাদা করে জুতো হয়। তো সে আলাদাভাবে জুতো নেওয়া হয়েছে শুধু সেটা ব্যাডমিন্টন খেলার জন্য। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ছোট মেয়েকে টিয়াকে এই জিনিসগুলো দেওয়ার, কিন্তু হয়ে উঠছিল না, আজকে পারলাম। এবার আমরা খুঁজছি আর একটা জুতোর দোকান, কেন এক দোকানে সবার কিন্তু জুতো পাওয়া যায় না। আসলাম এই দোকানে বড় মেয়ের স্পোর্টিংয়ের জুতো নিতে, মানে খেলাধুলার জুতো নিতে। এই দেখো, চলো ভেতরের দিকে যাও। সমস্ত খেলার জুতো আলাদা আলাদা হয়, সেটা আজকে জানলাম। এখানে কি জুতো নেবো গেলেই জানতে পেরে যাবো। এইখানটায় ওই দেখো বসে আছে ওরা, এখানটায় খেলার জন্য জুতো নেব। এখন আসলাম বড় মেয়ের জন্য জুতো নিতে। ও তো স্কেটিং খেলে, কিন্তু ওর এমনি যে ওয়াকিং করার সময় জুতো সেটা খারাপ হয়ে গেছে। তাই যখন সিটিতে আসলাম তখন ভাবলাম একবারে নিয়ে নিই। ওই দেখো ওখানে বসে নিচ্ছে। এই টুকটাক কাজগুলো করতে গেলে একটা দিন লাগে, সেই জন্য রবিবারের দিনটাই আমরা বেছে নিই। যে দোকানটাতে এসেছি এখানকার জুতোগুলো একটু বয়স্ক লাগছে। জুতোগুলো দেখো কিন্তু মনে হচ্ছে বেশ মজবুত। আর এখানে কোলাপুরি প্যাটার্নের জুতো বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কোলাপুরি মানে নাসিকের সবথেকে বিখ্যাত জুতো হলো কোলাপুরি জুতো। সেটা ছেলেদের পায়েরও হয়, মেয়েদের পায়েরও পাওয়া যায়। এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোলাপুরি জুতো বলা হয়। আর এগুলো খুবই টেকসই আর পরেও বেশ কমফোর্টেবল লাগে। তার সাথে সাথে নর্মাল জুতোও আছে। আর এই দোকানটাতেও কিন্তু ব্র্যান্ডেড জুতো বেশি। কিছু কিছু জুতো ভালো লাগলো, কিছু কিছু জুতো বেকার লাগলো। এটা ছোট মনে হচ্ছে তোর পায়ে। এটা লুজও করা যায়, এখানে ঘোরানো বাটন আছে। দুজনেরই জুতো নেওয়া হয়ে গেল, খেলারই জুতো। আমরা কিছুই নিইনি, কারণ অলরেডি জুতো তো আছে। বেকার নেওয়ারও কোনো মানে হয় না। দুইজনের জুতো নেওয়ার পরে এবার আমরা যাচ্ছি আর একটা দোকানে। এবার আমরা আসলাম গাড়ির কিছু জিনিস দরকার, সেইগুলো কিনতে। দেখো বিশাল বড় মার্কেট। প্রত্যেকটা দোকানে যেন উপচে পড়া ভিড়, এত পরিমাণে ভিড় কি আর বলবো। সাথে সাথে আমার মোবাইলটা একটু ক্লিন করে নিলাম। এই ধরনের লিকুইড দিয়ে মোবাইল ক্লিন করতে হয়, জানতাম না। দেখতাম যে ফোনের দোকানে এসে কিছু লিকুইড দেয়, যা দেখলাম এই ধরনের লিকুইড দিয়েই হলো ফোনের স্ক্রিনটা পুরো ক্লিন করে দিল। একদিন খাবার পড়েছিল ফোনের উপরে। তো যাই হোক, অনেকগুলো কাজই কিন্তু করছি, দেখে নাও। গাড়ির জন্য একটা ওয়্যার কেনা হলো, তার সাথে আমার মোবাইলের স্ক্রিন পরিষ্কার করা হলো। যেতে যেতে দেখলাম সাই বাবার মন্দির, সেখানে এসে একটু প্রণাম করলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আবার হাঁটা শুরু। আস্তে আস্তে সূর্য দেবতা অস্ত যাওয়ার দিকে যাচ্ছে, আর আমাদের কাজও প্রায় শেষের দিকে, কিন্তু এখনো পুরো শেষ নেই, কিছু কাজ বাকি আছে। এখন আমরা আসলাম আটা ভাঙাতে। দেখো মানে সত্যি ঘরে আটা নেই, গেহু নিয়ে এক সপ্তাহ ধরে ঘুরছি। তা আলটিমেট রোববারে অনেক ছোট ছোট কাজ থাকে, যেগুলো রোববার ছাড়া অন্য দিন করা সম্ভব হয় না আমাদের ক্ষেত্রে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমার নজর পড়লো এই দোকানটাতে। এই দোকানে কোনোদিনও আসি না আটা ভাঙাতে, মানে গম ভাঙাতে। তা যাই হোক, যখন ভাঙাতে হবেই এখান থেকে ভাঙিয়ে নিই। পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে গেহু। হ্যাঁ নিজের দোকান, 40 বছর ধরে এই দোকান। প্ল্যান করে কাজগুলো করছি বলে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ হচ্ছে। এটা যদি এদিক ওদিক করে করতাম, কোনোটা হতো আর কোনোটা হতো না। আর কর্তামশায় ভরসায় থাকলে তো একটা হতো না, একদম পুরো গ্যারান্টি সহকারে। ওই জন্য ছোটোখাটো কাজ করতে গেলে আমাকে সাথে আসতেই হয়। এবার আসলাম মেয়ের স্কুলের জুতো সেলাই করতে মুচির দোকানে। তো দেখো তাহলে দেখতে পাচ্ছ কত ছোট ছোট কাজ নিয়ে আমরা বেরিয়েছি। কাকা জুতো সেলাই করছে আর আমার কর্তামশাই গল্প চালু করে দিয়েছে। পুরো একদম গল্প, মানে মনে প্রাণের গল্প হচ্ছে দুইজনের। কোথায় বাড়ি, কয় ছেলে মেয়ে, কী পড়াশুনো করে, দুইজনের মধ্যে কিন্তু একদম একটা জন্য মনে হচ্ছে কত দিনকার পুরনো সম্পর্ক। বাস্তবে কিন্তু সেটা না, হঠাৎ করে দেখা হয়েছে। আর আমারও বেশ ভালো লাগছে তাদের গল্প শুনতে।
যেতে যেতে দেখলাম সবজির দোকান, কিনতেই হবে কিছু কিছু সবজি, কিন্তু যা সবজি আছে সেসব সবজি অতটা পছন্দ হচ্ছে না, তাই জন্য নিলাম 1 তারি পালন আর 1.5 কিলো আলু। এখন আপাতত এই নিয়ে শান্ত থাকি, না হলে অনেকটা রাত হয়ে গেছে, কিছুই এরপরে আর পাবো না। সবাই মিলে খেতে আসলাম মহারাষ্ট্রের বেসিক্যালি নাসিকের বিখ্যাত খাবার পাওয়ের যে জিনিস সেটা হলো দাবেলি। তো চলো, আমার সেরকম একটা খিদে নেই, কিন্তু ভাবলাম আসলাম যখন একেবারে খেয়েই নিই। আর গরম গরম বানাচ্ছে, তার সাথে ব্রেডেরও অনেক কিছু তৈরি হচ্ছে, মানে মোটামুটি বলতে গেলে ব্রেড আর পাওয়েরই জিনিস বেশি কিন্তু মহারাষ্ট্রের নাসিকের মানুষ খায়। তো এখানে যেহেতু আমিও থাকি, তো আমারও কিন্তু একটু একটু খাওয়া অভ্যাস হয়ে গেছে। তো আমার মেয়েরা ওইখানে খাচ্ছে, তার পাশেই হলো একটা মাছের দোকান। চলে আসলাম আমি আর আমার কর্তামশাই মাছ কিনতে। এবার আসলাম মাছ কিনতে, এই দেখো সেরকম ভালো মাছ নেই, যেতে যেতে দেখলাম রাস্তার পাশে আছে, দেখি যদি ভালো পাই তাহলে নেব। এটা কি মাছ? কুমড়া, কুমড়া তো বলে এখানে কুমড়া। একটা জিনিস নোটিস করো বন্ধুরা, যা দিয়ে মাছের আঁশ ছাড়াচ্ছে সেই মেশিনটা কিন্তু একটু অন্য ধরনের, আর এখানে বটি খুবই কম ইউজ হয়। মাছ নেওয়া হয়ে গেল, মেয়েদের ডাবলি খাওয়াও হয়ে গেল। এইবার লাস্ট যে কাজ, একটা কাজই বাকি ছিল, সেই কাজটা করার জন্য যাচ্ছি, চলো। আমরা আসলাম এখন ওষুধের দোকানে। ওষুধের দোকান মানে শরীর খারাপ কারোরই না, নি গার্ড কিনতে, কারণ স্কেটিং খেলতে গেলে নি গার্ডের প্রয়োজন হয়, আছে কিন্তু সেগুলো একটু খারাপ হয়ে গেছে। চলো নেই এখানটাতে, আমার বড় মেয়ে তাসুর জন্য লাগবে নি গার্ড, কিন্তু নি গার্ড এখানে নেই। নি গার্ড মানে ওটা অন্য ধরনের নি গার্ড, কিন্তু এখানে নেই। কাজ নিয়ে বেরিয়েছিলাম, তা যতগুলো কাজ নিয়ে বেরিয়েছি মোটামুটি সব হয়ে গেছে। সবজি ভাবছিলাম একটু বেশি করে কিনবো, কিন্তু সবজি এখন কিনতে গেলে ঘরে যেতে যেতে আরও রাত হয়ে যাবে, ওই জন্য রাস্তার পাশে যা পেলাম তাই নিলাম, শুধু পালং শাক আর 1.5 কিলো আলু। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। কালকে নিয়ে নেবো। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা। এখন কালারিং চলবে, কালার করবা, তারপর ই করবা, সবকিছু করতে হবে।